গণিত নবম দশম শ্রেণী প্রথম অধ্যায় অনুশীলনী 1 বাস্তব সংখ্যা পার্ট 3 বেস্ট ক্লাসরুম থেকে আমি তরিকুল ইসলাম আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। অনুশীলনী 1 11 ক প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সমাধান। আমরা যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে নেব, যেমন ধরি যে কোনো একটি বিজোড় পূর্ণ সংখ্যা n + 1 যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ n এর মান হবে n = 0 1 2 3 n সংখ্যার মান। এটুকু অঙ্কের অংশ না, এটুকু হলো বোঝানোর জন্য জাস্ট। তো এখানে n এর মান, এটা যে ধনাত্মক বিজোড় সংখ্যা সেটা কিভাবে বুঝবো? তাহলে n এর মান যদি আমরা 1 ধরি, 2n + 1 = 2 ইন্টু, যদি 0 ধরি 0 + 1 তাহলে হবে 1। আবার n এর মান যদি 2 ধরি, 2 ইন্টু 2 + 1 = হবে 2 × 4 আর 1 5। এভাবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি ধরি তাহলে n এর মান একটি বিজোড় সংখ্যা হচ্ছে। এবার যে কোনো সংখ্যা ধরলেই আমাদের বিজোড় সংখ্যা আসবে। তাহলে এখন এটার বর্গ করি। যেহেতু বর্গ হচ্ছে সংখ্যার বর্গ, সেহেতু আমরা বর্গ করব এবার। তাহলে n + 1 এর বর্গ করে পাই 2n + 1 এর বর্গ। তাহলে এটা কি? a + b এর হোল স্কয়ারের সূত্র আছে, যেমন a + b এর হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা? a² + 2ab + b²। তাহলে আমরা লিখতে পারি 2n এর স্কয়ার প্লাস 2 × 2n × 1 প্লাস 1 এর স্কয়ার। তাহলে 2 × 4 n² প্লাস 4 n প্লাস 1 এর স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। এখান থেকে যদি 4n কমন নিই, 4n, তাহলে এখানে n থাকে প্লাস এখানে 1 থাকে প্লাস 1 এর স্কয়ার করলে 1। আবার 4কে আমরা ভাঙিয়ে লিখি 2.2, 2 × 4 × n প্লাস 1 প্লাস 1। এটা অঙ্কের সুবিধার জন্য। এবার যেহেতু আমরা জানি n ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু n ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং 2 × 2n × n + 1 একটি জোড় সংখ্যা হবে।
একটি জোড় সংখ্যা। কিভাবে জোড় সংখ্যা? যে n এর মান যদি অন হয়, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু অন ইন্টু 1 প্লাস 1, তাহলে n এর মান যদি অন হয় 2 দুগুণে 4, 4 4, সো এখানে হচ্ছে ইন্টু 1 আর 1 যোগ করলে 2, 4 দুগুণে 8, সাথে এটা কি, এটা হলো একটি জোড় সংখ্যা। যেহেতু এটা জোড় সংখ্যা হবে, সেহেতু এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে এটা অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব 2.2n ইন্টু n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ এটা থেকে কি বোঝা যায় যে বিজোড় সংখ্যার বর্গ যদি করি, বিজোড় সংখ্যার বর্গ যদি করা হয় তাহলে একটি বিজোড় সংখ্যাই পাওয়া যায়। অতএব আমরা লিখতে পারি যে অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এটাকে প্রমাণিত। এগারোর খ, প্রমাণ করে যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে একইভাবে সমাধান, ধরে নিই দুটি ক্রমিক সংখ্যা, ধরি যে কোনো দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2n ও 2n প্লাস 2, যেখানে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই সংখ্যা দুটি একইভাবে আমরা নিব, অর্থাৎ দেখে বুঝতে পারবো যে এখানে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি না, কিভাবে বুঝবো। তাহলে এখানে যদি n এর মান হবে হলো 0 1 2 ডট ডট n সংখ্যা, অর্থাৎ n হলো স্বাভাবিক সংখ্যা। n এর মান যদি 1 হয় তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আবার যদি 3 হয় 3 দুগুণে 6, 4 হলে 4 দুগুণে 8, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে সংখ্যার মান ধনাত্মক জোড় সংখ্যা হবে। একইভাবে 2n প্লাস 2 ইজ ইকুয়াল টু, n এর মান যদি 1 হয় 2 ইন্টু 1 প্লাস 2 ইকুয়াল টু 4। একইভাবে যদি 3 হয় 2 ইন্টু 3 প্লাস 2 ইকুয়াল টু 3 দুগুণে 6, 7 8, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে n এর মান যাই হোক না কেন আমাদের জোড় সংখ্যা আসবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটি সংখ্যা জোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, অর্থাৎ এই দুইটি সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এদের গুণফল, এদের গুণফল 2n ইন্টু 2n প্লাস 2, এখান থেকে 2
নেব, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলে হবে 2 ইন্টু 2n ইন্টু n প্লাস 1, অর্থাৎ 2 দুগুণী 4, n ইন্টু n প্লাস 1। উভয় পক্ষে থেকে 2 কমন নিয়ে পাই। যেহেতু n এবং n প্লাস 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা, অর্থাৎ এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, আর এদের গুণফলও জোড় সংখ্যা হবে। অতএব আমরা লিখতে পারি যেহেতু n এবং n ও n প্লাস 1 দুটি ক্রমিক জোড় সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা সুতরাং এদের যে কোনো একটি জোড় সংখ্যা হবে। এদের গুণফলও জোড় সংখ্যা হবে। অতএব যেহেতু এদের গুণফলও জোড় সংখ্যা হবে, অতএব আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 দুই দ্বারা বিভাজ্য। n ইন্টু n প্লাস 1 দুই দ্বারা বিভাজ্য। সুতরাং 4n ইন্টু n প্লাস 1 তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে দেখি? সুতরাং 4n ইন্টু n প্লাস 1, এখানে যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য, সেহেতু 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য। অতএব দুটি ক্রমিক, এটা থেকে আমরা বলতে পারি যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। অতএব দুইটি বিভাজ্য প্রমাণিত। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 1-এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ এবং সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রমাণ করা শিখব। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা মুসলিম তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং প্রতিটা ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবেন। ধন্যবাদ সবাইকে।